বাংলাদেশ সেনাবাহিনীতে যখন মাঠগুলো অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে নির্বাচন প্রক্রিয়া সেটা হচ্ছে শারীরিক যোগ্যতার মাধ্যমে নির্বাচন করা হয়, যেটা তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে প্রায় আপনাদের 45 মার্কের মতো শারীরিক যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। মানে অ্যাকচুয়ালি এই 45 মার্কের ভিতরে আপনি কত পেতে পারেন আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা আপনি কিছুটা হলেও যাচাই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছেন। তো বেশি কথা না বলে শুরু করবো আজকের মূল ভিডিওটি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো সার্কুলার অথবা জব রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের ভিডিও প্রকাশ করা হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেখবো যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতা। তো উচ্চতার জন্য আপনার কত মার্কস থাকবে সেটার জন্য আমরা প্রথমে বলি আপনাদের, যেটা হচ্ছে আপনার 5 ফুট 6 ইঞ্চির উপরে যদি আপনার উচ্চতা হয়ে থাকে এবং 5 ফুট 6.99 ইঞ্চির মধ্যে যদি হয়ে থাকে আপনার উচ্চতাটা, মানে যেটা হচ্ছে সর্বনিম্ন উচ্চতা, তাহলে কিন্তু এটার জন্য আপনাকে প্রদান করা হবে 5 মার্ক। আর তারপর যদি আপনার 5 ফুট 7 ইঞ্চি থেকে 5 ফুট 7.99 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনাকে প্রদান করা হবে 6 মার্ক। তারপরে হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি থেকে 5 ফুট 8.99 ইঞ্চি হয়ে থাকলে আপনাকে প্রদান করা হবে 7 মার্ক। আর 5 ফুট 9 ইঞ্চি থেকে শুরু করে 5 ফুট 9.99 ইঞ্চি যদি হয়ে থাকে তাহলে আপনি পাবেন 8 মার্কের মতো। এরপর হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চি 0.99 ইঞ্চি যদি আপনার হয়ে থাকে হাইটটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে 9 নম্বর প্রদান করা হবে, এবং আপনি তখনই 10-এ 10 পাবেন যখন আপনার উচ্চতাটা 5 ফুট 11 ইঞ্চির উপরে হবে। মানে 5 ফুট 11 ইঞ্চির উপরে যদি আপনার উচ্চতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 10-এ 10 পাবেন উচ্চতার ক্ষেত্রে। তো এই যে উচ্চতার ব্যাপারটা, এটার ক্ষেত্রে আপনার নাম্বারটা কত পাচ্ছে এটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারতেছেন, বাট আমাদের ক্ষেত্রে মনে হয় যে আপনার উচ্চতাটা হচ্ছে 7 থেকে 8-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সব থেকে বেটার হয় অথবা বেস্ট হয়, মানে এভারেজ একটা মান বলা চলে। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু মাঠ শুরু হয়েছে। তো আজকে কিন্তু এক ভাই ফোন করেছিল আমাকে, আশিকুর রহমান ভাই, যার মাঠ হবে যশোর ক্যান্টনমেন্টে। সো অলরেডি কিন্তু তার পরীক্ষা ডেট দিয়েছে, এই মাসের 21 তারিখে তার মাঠ অনুষ্ঠিত হবে। তো আপনাদের মধ্যে যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে, লিখিত ভাইয়া পরীক্ষার জন্য উত্তর সহ কিন্তু আছে এখানে। হ্যাঁ, এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য চূড়ান্ত সাজেশন আছে 102তম ব্যাচের জন্য লিখিত ভাইয়া পরীক্ষার জন্য উত্তর সহ, এবং বর্তমানে চলমান নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ এর জন্য আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এগুলো উত্তর সহ কিন্তু প্রত্যেকটা সাজেশন, এবং প্রত্যেকটার মূল্য হচ্ছে 100 টাকা করে। যে যেটা নেবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে সাজেশনটা দেন। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা যেটা উত্তর সহ আমার কাছে আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। 500 মিটার দৌড়। তো 500 মিটার দৌড় ক্ষেত্রে আপনারা আসলে 500 মিটার দৌড়াতে পারবেন কিনা, কতটুকু সময় নেবে, এটার জন্য এইভাবে কিন্তু আপনার নাম্বারগুলো প্রদান করা হবে। প্রথমে যদি আপনি 500 মিটার দৌড়ের জন্য আপনি যদি 2 মিনিটের উপর অর্থাৎ 2 মিনিট 16 থেকে 2 মিনিট 30 সেকেন্ডের মতো সময় নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 6 মার্কের মতো প্রদান করা হবে। আর এরপরে যদি আপনার 2 মিনিট মানে এর থেকেও যদি আপনি কম সময় নেন, অর্থাৎ 2 মিনিট 1 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট 15 সেকেন্ডের মতো সময় নেন, তাহলে কিন্তু আপনাকে 7 মার্কের মতো প্রদান করা হবে। আর আপনি যদি তার থেকে কম সময় অর্থাৎ 1 মিনিট 45 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট পর্যন্ত যদি আপনি সম্পন্ন করতে পারেন আপনার দৌড়টি, তাহলে কিন্তু আপনাকে 8 মার্ক দেওয়া হবে। এবং 1 মিনিট 30 সেকেন্ড থেকে 1 মিনিট 45-এর ভিতর যদি আপনি আপনার দৌড়টা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে 9 মার্ক প্রদান করা হবে। এবং 10-এ 10 পেতে গেলে আপনাকে অবশ্যই 1 মিনিট 30 সেকেন্ডের ভিতর আপনার 500 মিটার দৌড়টা কমপ্লিট করতে হবে। তো আপনি অ্যাকচুয়ালি এটার ভিতর কত মার্ক পেতে পারেন এটা হয়তো আপনি আগে থেকে বুঝতে পারবেন, কারণ 500 মিটার দৌড় দিয়ে আপনি দেখবেন যে আসলে আপনি কত পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি মার্কটা মেজারমেন্ট করতে পারবেন। এরপরে যে আসলে 3 নম্বর সেটা হচ্ছে কি বিম, যেটা হচ্ছে কোনো একটা উঁচু স্থানে আপনাকে ওঠানামা করতে বলবে। এটা হচ্ছে প্রতি মিনিটে আপনি কতবার ওঠানামা করতেছেন সেই হিসাবে কিন্তু আপনার মার্কটা কাউন্ট করবে তারা। তো এখানে বলি যে প্রতি মিনিটে আপনাকে 3 বার যদি আপনি উঠতে পারেন, একটা জায়গায় ওঠানামা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 6 মার্ক প্রদান করা হবে। এবং যদি প্রতি মিনিটে সেটা 4 বার হতে পারে তাহলে সেটাকে আপনাকে 8 মার্ক প্রদান করা হবে। এবং যদি প্রতি মিনিটে আপনি 5 বার ওঠানামা করতে পারেন তাহলে আপনাকে 10-এ 10 প্রদান করা হবে। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে পুশ আপ, যেটা আমরা বুক ডাউন নামে চিনি। তো পুশ আপের ক্ষেত্রে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে। 2 মিনিটে আপনি যদি 15 থেকে 16 বার পুশ আপ দিতে পারেন তাহলে আপনাকে 6 মার্ক পাবেন আপনি। এবং 17 থেকে 19 বার দিতে পারলে আপনি 8 মার্ক পাবেন। এবং 9 মার্ক পেতে হলে আপনাকে অবশ্যই 9 মার্ক নয়, অ্যাকচুয়ালি এখানে টোটালি 10 মার্ক পেতে হলে আপনাকে 2 মিনিটে কমপক্ষে 20 বার পুশ আপ দিতে হবে। তো অ্যাকচুয়ালি আপনি কয়বার পুশ আপ দিতে পারবেন 2 মিনিটের ভিতর সেটা এখনই আপনি কাউন্ট করে ফেলুন যে আসলে আপনি 10-এর ভিতর কত পাচ্ছেন এখানে।
এরপর যার সাথে 5 নম্বর, যেটা হচ্ছে লাস্ট স্টেপ, যেটা হচ্ছে সিট আপ, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনাকে শুয়ে থেকে উপরে উঠতে হবে এরকম এক অবস্থায়, এই পজিশনে। তো এখানে কিন্তু আপনার 5 মার্ক থাকবে। এখানে 5 মার্কের মধ্যে আপনার হচ্ছে 2 মিনিট আপনি কতবার দিতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। এখানে আপনি 2 মিনিটে যদি 15 থেকে 16 বার দিতে পারেন তাহলে আপনি পাবেন 3 মার্ক, আর যদি 2 মিনিটে 17 থেকে 19 বার দিতে পারেন তাহলে আপনি পাবেন 4 মার্ক, এবং 5-এর ভিতরে 5 পেতে হলে আপনাকে অবশ্যই 2 মিনিটে 20 বার পুশ আপ দিতে হবে অথবা সিট আপ দিতে হবে। ওকে, তো এই ছিল কিন্তু এই 5টা বিষয় নিয়ে আজকে আপনার সামনে আলোচনা করলাম। তো অ্যাকচুয়ালি এই যে 5টা দেখলেন আপনি, এই 5টার ভিতর আপনি কত নম্বর পেয়েছেন, অ্যাকচুয়ালি আপনার নম্বরটা কত সেটা একটু আপনি কাউন্ট করে নেন, কারণ টোটাল হচ্ছে 5টা টপিকস মিলে আপনার টোটাল নাম্বার হচ্ছে 45। তো 45-এর ভিতর আপনার কত পেয়েছেন আপনি একটু নিজেরাই হিসাব করে নেন। আপনার যদি ক্যালকুলেশন এটা 35 অথবা 35 প্লাস থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, মানে অ্যাকচুয়ালি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অথবা আপনার শারীরিক ফিটনেস থেকে আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা কিন্তু টোটালি 0% হয়ে যাবে, আপনার কোনো প্রকার সমস্যা থাকবে না। তো অবশ্যই যারা হচ্ছে যাদের যে প্রাপ্ত নম্বরটা, এই নাম্বারটা আমি যেটা এখন পর্যন্ত কাউন্ট করলাম আপনাদের দেখালাম, এই নাম্বারটা যদি আপনাদের কমে থাকে, যদি 35-এর নিচে থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা বাড়ানোর চেষ্টা করবেন যে কোন কোন বিষয়গুলো ফলো করলে আপনার বাড়াতে পারে। যেমন উচ্চতা হয়তো আপনি বাড়াতে পারবেন না, বাট আপনি পুশ আপ, দৌড় অথবা হচ্ছে লং জাম্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি বাড়াতে পারবেন অথবা দক্ষতা বাড়াতে পারবেন। তো অবশ্যই সেগুলো আপনি ট্রাই করতে থাকুন, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু শারীরিক যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই শারীরিক যোগ্যতাগুলো না মেনে শুধু ফর্ম পূরণ করে যদি মাঠে যান তাহলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনাকে এগুলো কিন্তু অবশ্যই দেখা হবে। এবং আপনারা শতভাগ শিওর থাকুন, আপনার যদি যোগ্যতা যদি আপনি শতভাগ কারেক্ট না হন আপনাকে কিন্তু কোনোভাবেই নিয়োগ নেওয়া হবে না। তো অবশ্যই যারা পড়ালেখা করতেছেন, পড়ালেখার পাশাপাশি যারা ডিফেন্সে চাকরি করতে যাচ্ছেন, তারা অবশ্যই হচ্ছে পড়ালেখার পাশাপাশি হচ্ছে শারীরিক যে যোগ্যতা আছে সেটার প্রতি অবশ্যই জোরালোভাবে নজর দেবেন। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার এরপর যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তার বেশি কথা না বাড়িয়ে শেষ করছে আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং সকলকে ধন্যবাদ।